নমস্কার বন্ধুরা, অনুষ বং কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো খুবই দারুণ স্বাদের একটা রেসিপি, সেটা হলো শিম ভর্তা। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই শিম ভর্তা, আর এটা গরম ভাতের প্রথম পাতে খেতে ভীষণই ভালো লাগে। আমরা তো অনেকেই অনেক রকম ভর্তা বাড়িতে বানিয়ে থাকি, তবে শিম ভর্তা যারা একবারও খাননি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। শিম ভর্তা বানানোর জন্য আমি 300 গ্রাম শিম নিয়েছি, আর শিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভর্তার জন্য শিমগুলো একটু কচি হলে সব থেকে ভালো হয়। তো প্রথমে আমি শিমগুলোকে সেদ্ধ করে নেব, তাই একটা সসপ্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন। এবার জলের মধ্যে আমি সব শিমগুলো দিয়ে দেব। সব শিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা বন্ধ করে শিমগুলো সেদ্ধ করে নেব। এটা আপনারা চাইলে সসপ্যানের পরিবর্তে কুকারেও সেদ্ধ করে নিতে পারবেন। কুকারে একটা সিটি দিয়ে আপনারা শিমগুলোকে সেদ্ধ করে তারপর বানাতে পারবেন। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে আমি একবার নাড়াচাড়া করে নিলাম, তারপর আবারও ঢাকনা বন্ধ করে শিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর আমি আবারও আরেকবার ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি যে শিমটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। শিমটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। নিচের শিমগুলো ওপরে করে নিয়ে আমি আবারও ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন শিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি জল থেকে তুলে নিচ্ছি। শিম ঠান্ডা হয়ে গেছে। আমি এখন শিমের যে সাইডের খোসাগুলো থাকে সেগুলো আমি ছাড়িয়ে নেব, আর এই কাজটা শিমের দুটো সাইডেই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। সমস্ত শিমের খোসাগুলো আমি ঠিক একইভাবে ছাড়িয়ে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর এই খোসাগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। সব শিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর দিয়ে দেব 1 টিস্পুন সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 সময় ধরে লঙ্কাটাকে নাড়াচাড়া করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে লঙ্কাটা তুলে নিচ্ছি, আর ওই তেলের মধ্যে দিয়ে দেব 4 কোয়া গোটা রসুন। রসুনটাকেও নাড়াচাড়া করে ভালো করে লাল করে ভেজে নেব। রসুনটাও আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে রসুনটাও তুলে নিচ্ছি। এবার শিমগুলোকে ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে চটকে চটকে ভালো করে শিমটাকে মেখে নিতে হবে। শিমটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি রসুনগুলো হাতের সাহায্যে একটু চটকে নিচ্ছি।
শুকনো লঙ্কাটাও ভেঙে নিচ্ছি। রসুন আর লঙ্কাটা ভালো করে চটকে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা একটা ছোট সাইজের পেঁয়াজ, আর দেব দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব খুব সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। ভর্তাতে কাঁচা সর্ষের তেলের গন্ধটা ভীষণই ভালো লাগে খেতে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে শিমের সাথে মেখে নিতে হবে। সব কিছু শিমের সাথে খুব ভালো করে চটকে মেখে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শিম ভর্তা। এটা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো। একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।